প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিচেন ক্যাবিনেট নিয়ে কিছু কথা বলতে চাই। যে উপদেষ্টারা কেউ কিচেন ক্যাবিনেটে যায়নি, কথাটা সত্য, আমরা বিশ্বাস করছি না। ওনারা এতবার বলছে যে কিচেন ক্যাবিনেটে যায়নি। কিচেন ক্যাবিনেট কি? কিচেন ক্যাবিনেটের জন্ম কোথায়? কিচেনে কি করে? কিচেনের রান্না বান্না ওনারা কখনো খায়ও নাই, যায়ও নাই, রান্নাও করে নাই। কথা সত্য, ওনারা অনেস্ট। ওনারা গেলে তো ওনারা বলতেন যে আমরা কিচেনে গেছিলাম, কিন্তু ওনারা যাননি বলবেন কেন? ঠিক আছে, উপদেষ্টার বাকি যে কয়জন আছে তারা বলে ফেলেছে অলরেডি মনে মনে যে আমরা কিচেন ক্যাবিনেট নাম শুনিও নেই। কিচেনে কি করে? কিচেনে রান্না হয় না চিকেন রান্না হয় কিচেনে, বুঝে নেই ওনারা এটা বুঝতে পারে নাই। আচ্ছা, তো উপদেষ্টারা তো যায়নি, সে আমাদের সলিমুল্লাহ খান সাহেবও যায়নি, ফরাদ মাজার সাহেবও যায়নি, আনু মোহাম্মদ সাহেবও যায়নি। তাহলে গেছেটা কি? আমি তারপরে চিন্তা করলাম যে না, কেউ তো যেতে পারে, কিচেন ক্যাবিনেটে কেউ না কেউ গেছে। একজনকে জিজ্ঞেস করলাম, স্বপন, তারা জিজ্ঞেস করলাম তুমি গেছো নাকি? সে বললো যে ভাই, কিচেন ক্যাবিনেটে চাল ডাল রাখে আমি জানি, কিন্তু ওইটা আমাদের ওই বাসার ওরা দেখে, আমি আসলে এগুলো খেয়াল রাখি না, কিচেনে আমি যাইনি। আচ্ছা, কিচেনে যে রান্না হয় এটা আমাদের উপদেষ্টারা জানেও না। কিচেনে আবার কিসের চুক্তি, কিসের এইটা সেটা হয়েছে, কিসের সলা পরামর্শ হয়? হ্যাঁ, হয় নাই। ওই মানিকচন্দ্রকে জিজ্ঞেস করলাম যে তুই কিচেন ক্যাবিনেটে গেছিস নাকি দোস্ত, একটু বলতো, এটা নিয়ে কেউ তো যায়নি, তাহলে কিভাবে কি হইল? সে বললো যে আমি এটার নামও শুনি নেই। ওই বনি আব্রাহাম জিজ্ঞেস করলাম যে আপনি গেছেন নাকি? প্রশ্নই আসে না। মোহাম্মদ হাসান আছেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি তো রাজনৈতিক সচেতন মানুষ, এই যে চুক্তি টুক্তি হইল, আপনি কি কিচেন ক্যাবিনেটে গেছেন নাকি? আমি এটা কি যাব এইটা। তারপর ওই মাহবুবকে জিজ্ঞেস করলাম, ইলিয়াসকে জিজ্ঞেস করলাম, হেলালকে জিজ্ঞেস করলাম, বেলালকে জিজ্ঞেস করলাম, স্বপনকে জিজ্ঞেস করলাম, জহিরকে জিজ্ঞেস করলাম, প্রত্যেকের একই কথা। আপনাকেও জিজ্ঞেস করছি, আপনি কি গেছেন কিচেন ক্যাবিনেটে? জাননি। আপনিও জাননি। এই যে পিছনে আপনি গেছেন? তাও যায়নি, আমি নিজেও যাইনি। ঢাকা ইউনিভার্সিটির সব ছাত্রছাত্রীকে আমি ওই মোবাইলে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা আগামী প্রজন্ম, আপনারা দেশ, হ্যাঁ আপনাদের হাতেই, আপনারা কি কিচেন ক্যাবিনেটে গেছেন? কিচেন চিকেন, এখন কিচেন না চিকেন, নাকি রান্নাঘর, নাকি পাকঘর, নাকি রসইঘর, নাকি আরো অন্য কিছু, কেউ বুঝতে পারছে না। রোকেয়া হলের মেয়েদেরকে স্পেশালি জিজ্ঞেস করলাম যে আপনারা কেউ কিচেন ক্যাবিনেটে গেছে? যায়নি। নর্থ সাউথে জিজ্ঞেস করলাম, ওই একই কথা। জাহাঙ্গীরনগরে জিজ্ঞেস করলাম, একই কথা। বুয়েটে জিজ্ঞেস করলাম, সবাই সমস্যার স্লোগানের মতো বলছে আমরা কিচেন ক্যাবিনেট, কিচেনে কখনো যাইনি। আমি বলছি যমুনাতে গেছেন নাকি, যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে? বললো যে ইয়ে যমুনা আসবে কেন? যমুনা নদী তো যমুনা নদী, নৌবিহারে যাব। ঠিক আছে, আমরা তো শুকনার উপর যমুনা কি হবে, আমরা ওখানে যাইও না। মঙ্গলবার আমরা ওইদিকে কখনো ঘুরি নেই। তো প্রত্যেকের একই কথা। এমনি রাজশাহী ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করলাম, একই কথা। জগন্নাথকে জিজ্ঞেস করলাম, একই কথা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবাইকে জিজ্ঞেস করলাম, একই কথা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জিজ্ঞেস করলাম যে তোমরা, আমার বাড়িও নোয়াখালী, আমি জিজ্ঞেস করলাম যে কিচেন ক্যাবিনেটে গেছো নাকি? আচ্ছা, আমরা নোয়াখালী থেকে আমরা কেন যমুনা নদীতে? আমি বললাম যমুনা নদী না, যমুনা ভবন আছে একটা, ওখানে ওই প্রধান উপদেষ্টা থাকতো, গেছিলাম। এগুলো নোয়াখালী কলেজ আছে, বিশ্ববিদ্যালয় কলেজ, তাকে জিজ্ঞেস করলাম, হেরাও যায়নি। গরুরহাটের কয়েকজনকে আমি জিজ্ঞেস করলাম আপনারা গেছেন? যায়নি। কারণ বাজারে আমি একটা জরিপ চালাইছি যে কারণ বাজার থেকে যমুনা কাছাকাছি, আপনারা কেউ যমুনাতে গেছিলেন মঙ্গলবারে? কোনো এক মঙ্গলবার? হলো আমরা অসম্ভব ব্যাপার, আমরা ঘুরে কেন যাবো? এই যে কুলসুমা বেগম, আপনি গেছেন? যান নাই, উনিও জানে। তো এই যে ভাই, এই রিক্সা চালক ভাই, আপনি গেছেন যমুনাতে কখনো? যান নাই। রিক্সা চালক সম্প্রদায়, টেম্পো চালক সম্প্রদায় এবং আমাদের সিএনজি চালক, তারা কেউই যায়নি, বাস চালকরাও কেউ যায়নি। ঠিক আছে, তো এখন তাহলে 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 আমিও মিডিয়া কর্মীদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কিচেন ক্যাবিনেটে গেছেন নাকি? যায়নি বলে। জামাত ইসলামও যায়নি, বিএনপিও যায়নি, এনসিপিও যায়নি। এরাও একজন আরেকজনরা দোষারোপ করছে যে আমরা এগুলো জানি, ওরা বুঝি না। ঠিক আছে, আলী রিয়াজ সাহেবও যায়নি, বদিউল আলম মজুমদার সাহেবও যায়নি।
তো গেছেটা কে তাহলে? এই, এখন ডক্টর ইউনূস সাহেব কি নিজে বলবেন একা গেছেন? না, উনি একা একা মিটিং হয় নাকি, উনিও যায়নি। এটা কারা কিভাবে, এটা একটা বায়বীয় শব্দ আসলে। কিচেন, কিচেন তো রান্নাঘর, রসইঘর, পাকঘর, ঠিক আছে? তো ওখানে যাওয়া আর না যাওয়া একই কথা। চাল ডালের খবর নিতেই হবে, যে রান্না হয়েছে কিনা, চাল ঠিক আছে কিনা, পেঁয়াজ মরিচ এগুলো আছে কিনা, এইসব বিষয় ছাড়া আর কিচেনে কেন যাবে? তা না, কেউ গেলে এটার কোনো বিশেষ মাহাত্ম্য যদি থাকতো তাহলে কেউ না কেউ তো স্বীকার করতো। ইউনূস সাহেব বলবে, আমি এগুলা, আপনারা এগুলা কোত্থেকে বলেন? আমি তো 18 মাস ছিলাম, আমি তো শুনিই নেই কিচেন ক্যাবিনেট। তাহলে তাহলে কি করবেন? তাহলে কে গেছে? এখন আমি তো যতজনকে আমি মোবাইল ফোনে পেরেছি জিজ্ঞেস করেছি, যতজনের সাথে আমার যোগাযোগ আছে, এবং আরেকজনের আমার বন্ধুদেরও যে বন্ধুরা আছে তাদেরকে বললাম তোরাও একটু খোঁজ নিয়ে কিচেনে কেউ গেছে কিনা। তাও কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। আমাদের সচিবালয়ে জিজ্ঞেস করলাম যে আপনারা কেউ গেছেন নাকি? তারাও বলে যে আমরা তো কিচেন ক্যাবিনেটের বিষয়টা আসলে আমাদের ওই যে সভা, সেমিনার, সিম্পোজিয়ামে কখনো আলোচনা হয়নি। আমরা তো এই ব্যাপারে কোনো প্রজেক্টও হয়নি। এইটা কিভাবে কি কথা বললে? আমি ফায়ার সার্ভিসকে জিজ্ঞেস করলাম যে আপনারা গেছেন নাকি, ওখানে অবৈধ অনেক কিছু নাকি। পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করলাম, সেনাবাহিনীকে জিজ্ঞেস, মানে মানে এক কথাই বলতে গেলে আমি যদি বলি আপামর জনসাধারণ প্রত্যেককে আমি জিজ্ঞেস, সবাই এক বাক্যে একটা কথাই বলেছে যে আপনি কিচেন ক্যাবিনেটে যায়নি। এই যে ভাই আপনি গেছিলেন, আপনি 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 এই জি জান নাই না? তো কেউ গেছে এরকম শুনেছেন? তাও শুনেননি। তাহলে আমাদের ওই যে ইয়ে আছে না, আমাদের পলিথিন আপানা সৈয়দা রিজওয়ানা হাসান, উনি তো এখন কথা বলেন না, উনি জানেন। আমাদের ইয়েও যায়নি, কি যেন হাদিয়া খাতুন মোনামিও যায়নি। এনসিপির যেগুলো, ব্যারিস্টার ফুয়াদ যায়নি, ব্যারিস্টার সারিয়ার কবির যায়নি, এই দুজন তো আলোচিত, এদেরকে তো অবশ্যই ডাকত, এরাও যায়নি। তাহলে গেছেটাকে অন্য কোনো সম্প্রদায়ের, আমাদের যে পাহাড়ি সম্প্রদায় আছে তারাও কেউ যায়নি। ইসলামী সম্প্রদায়ের যারা আছে, ইসলামী চিন্তাবিদ, তারাও, রফিকুল্লাহ হুজুরও যায়নি, মাদানিও যায়নি, আজহারি হুজুর তো দেশেই থাকে না। আহমদুল্লাহ হুজুর সাহেবকে আমি, আহমদুল্লাহ হুজুর সাহেব বলল যে এটা না, এখানে যাওয়ার ফজিলত কি, এখানে যাওয়ার মাহাত্ম্য কি, নাকি কেমন হবে, এগুলো নিয়ে উনি চিন্তায় বসে গেছেন। উনি জাননি। আমাদের সঙ্গীত শিল্পীদের কেউ যায়নি, নাট্যশিল্পী, অভিনেত্রীদের মধ্যে কেউ যায়নি। অর্থাৎ আমিও বেশি কথা বলছি, কোন স্তরের কেউই যায়নি। আমি নিজে যাইনি, বারবার বলছি আমি নিজে যাইনি। তাহলে কিচেন ক্যাবিনেটে কে গেল? কোত্থেকে এসব বায়বীয় কথা নিয়ে আলোচনা হয় কিচেন ক্যাবিনেট? উপদেষ্টাদেরকে একটা বিপদে ফেলান আপনারা। উপদেষ্টার একটা চাপে আছে এখন, তারা বারবার বলতেছে আমরা এগুলো জানিই না। প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস, উনি যখন শেষবারের মতো, উনি প্রথম এবং শেষবারের মতো যখন বলে দেবেন কিচেন, এইভাবে বলবেন কিচেন ক্যাবিনেট আসলে ছিল না, এটা কোনো কিছুই না, এটা বায়বীয় জিনিস, তখন সব খতম হয়ে যাবে। ঠিক আছে, কেউ কোনো অবৈধ চুক্তি করেও নাই, কেউ আমাদের বন্দর টন্দর পোর্ট টোট অন্যদেরকে দেয়ও নাই। আমাদের এখন একটা কথা হতে পারে, আমেরিকা আর পাকিস্তান এরা হয়তো ওই যমুনাতে বসতো, সেটাকেই বলা হয় কিচেন ক্যাবিনেট মনে হয়। দেশের কেউ যেহেতু বসে নাই, 18 কোটি মানুষ, তাহলে বাইরের কেউ, অথবা ইব্রাহিম হুজুরকে জিজ্ঞেস করলে কোনো সমাধান, জিন সাহেবরা বসছে কিনা, রফিকুল্লাহ আফসারি, আল্লাহ তুমি নির্বাচন দিও না ইউনূস সাহেবের অধীনে। আমির হামজা না, তাও আসে নাই। জামাতের ডাক্তার শফিক, তাহলে কি কি কিচেন ক্যাবিনেটটা কি, ওইটা জানা দরকার। জি, সেটাও জানতে পারবো কিনা জানি না। ধন্যবাদ।